গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি পোর্শনটা আছে সেই ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে শিখব, বুঝব কিভাবে কোন সূত্রটা এসছে। আর এরপরে যখন আমি ত্রিকোণমিতির অঙ্ক করাবো তখন আমরা দেখব এই সূত্রগুলো কীভাবে কাজে লাগছে। আজকে শুধু সূত্রগুলোই করাবো, সূত্রগুলো বুঝতে হবে। এছাড়াও ক্লাস 10 বাদ দিয়ে এটা বিশেষ করে রেলের গ্রুপ ডি, টেকনিশিয়ান এবং এএলপি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস ত্রিকোণমিতির ফর্মুলা। দেখো, ত্রিকোণমিতি বোঝার আগে আমরা সবাই জানি, আমাদের কম বেশি সবার নলেজ আছে, এটা আমি ধরেই নিচ্ছি যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তা আমি এই বোর্ডে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই কোণটা আমি ধরে নিলাম থিটা। থিটাটা কি? থিটা একটা যে কোনো কোণ হতে পারে, আমি জানি না, সেই জন্য থিটা দিয়ে আমি ডিনোট করলাম বা লিখলাম। থিটার মান 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, মানে যে কোনো একটা ডিগ্রি একটা কোণ, তার মান আমি থিটা ধরে নিলাম। ঠিক আছে, যা খুশি হতে পারে। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজে এটাকে বলা হয় ভূমি, নিচে যেটা এই যে উচ্চতাটা একে বলা হয় লম্ব, লম্ব বা উচ্চতা, আর এইটাকে বলা হয় অতিভুজ। এই বাহুটাকে বলা হয় অতিভুজ। 90 ডিগ্রি বা যে সমকোণ যেটা থাকে তার উল্টো দিকের যে বাহুটা সেটাই হচ্ছে অতিভুজ। এখান থেকে আমাদের জানতে হবে, আমরা সবাই জানি, এটা মনে রাখতে হবে, এখানে কাজে লাগবে, যে পিথাগোরাসের যে উপপাদ্যটা, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? পিথাগোরাসের উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার আমি কি কি করাচ্ছি সেগুলো দেখো ভালো করে। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো বা সূত্রগুলো মনে রাখতে হবে, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে কি? থিটা হচ্ছে, আমি বলেছি এখানে একটা কোণ, যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এখানে সাইন 30 ডিগ্রি, এরকম একটা ব্যাপার। তো সাইন থিটা মানে হচ্ছে এই যে ত্রিভুজটা আমি এঁকেছি লম্ব ভূমি অতিভুজ, সেখানকার লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এই সাইন থিটা হচ্ছে কোসেক থিটার অনন্যক বা রেসিপ্রোকাল। সেই জন্য আমরা সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটাও লিখতে পারি। কেন? কারণ সাইন থিটা কোসেক থিটা অনন্যক। অনন্যক ব্যাপারটা কি? মনে করো সাইন থিটা 2/3, তাহলে কোসেক থিটা তার অনন্যক মানে কি? নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ 2/3টা 3/2 হয়ে যাবে, এরকম ব্যাপার। দেখো, মনে করো সাইন থিটা যদি 2/3 হয় তাহলে কোসেক থিটা এর অনন্যক, অনন্যক মানে কি? 3টা উপরে 2টা নিচে আসবে, মানে 3/2 হবে। এটাকে বলা হয় অনন্যক বা রেসিপ্রোকাল। বুঝেছো না বোঝোনি? সেই কারণে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এর অনন্যক হচ্ছে কোসেক থিটা, তাই 1 বাই কোসেক থিটা লিখেছি। তাহলে বলো তো কোসেক থিটা সমান সমান কি হবে? কোসেক থিটা সমান সমান এই লম্ব বাই অতিভুজের উল্টে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব হবে, ইকুয়াল টু 1 বাই সাইন থিটা হবে। বুঝেছো না বোঝোনি? সুতরাং সাইন থিটা যদি আমি মনে রাখি তাহলে কোসেক থিটা আলাদা করে আমার মনে রাখার দরকার নেই। শুধু আমাকে জানতে হবে যে সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্যক বা রেসিপ্রোকাল। বুঝেছো না বোঝোনি? নেক্সট 2 নাম্বার, cos থিটা। cos থিটা ইকুয়াল টু কি? ভূমি, এই যে ত্রিভুজ তার ভূমি ভাগ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ইকুয়াল টু এটা হচ্ছে সেক থিটার অনন্যক, তাহলে 1 বাই
সেক থিটা আমি লিখতে পারি। আর 3 নাম্বার হলো ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এই ত্রিভুজের লম্ব বাই ভূমি। এটা হচ্ছে কট থিটার অনন্যক, তাহলে 1/cot থিটা লিখতে পারি। এই তিনটে সূত্র যদি তুমি মনে রাখো, বাকি তিনটে নিজে তৈরি করা যায়। কেমন? সাইন থিটা যদি এইটা হয়, তাহলে বলো কোসেক থিটা নিজেরা বলো কি হবে? একটু আগে বলে দিলাম, কোসেক থিটা মানে সাইন থিটার অনন্যক, মানে এর উল্টো হবে। এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা অতিভুজ বাই লম্ব হবে, সমান সমান 1/cosec থিটা ছিল, এটা 1/sin থিটা হয়ে যাবে। 5 নাম্বারেরটা বলো নিজেরা, cos থিটা এটা ছিল, তাহলে sec থিটা কি হবে? sec থিটা অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, ইকুয়াল টু 1/cos থিটা। আর একইভাবে cot থিটা ইকুয়াল টু, এখানে ছিল লম্ব বাই ভূমি, এখানে ভূমি বাই লম্ব, ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে তুমি যদি এই তিনটে সূত্র মনে রাখো, তাহলে বাকি তিনটে সূত্র তোমার মনে না রাখলেও চলবে, শুধু বুঝতে হবে এগুলোর অনন্যককে। বোঝা গেল না যায়নি? নেক্সট 7 নম্বর সূত্র, এটা মনে রাখবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে সব সময়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হবে 1। 8 নাম্বার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান হবে 1। আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এর মান হবে সবসময় 1। 10 নাম্বার, মনে রাখবে ট্যান থিটা মানে সবসময় আমি এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে নিজেরা বলো, ট্যান থিটা যদি এটা লেখা যায়, কট থিটা কি লেখা যাবে? ট্যান থিটা আর কট থিটা তো অনন্য, তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা হবে এর নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিয়ে দেবো, অনন্য মানে কস থিটা বাই সাইন থিটা। বুঝেছো না বোঝোনি? বলো, বুঝেছো? না বুঝতে পারলে বলো। এই এবার তোমাদের কতগুলো মান মনে রাখতে হবে, সাইন, কস এবং ট্যানের মান মনে রাখতে হবে। এই তিনটে মনে রাখলে বাকি তিনটে তো তোমরা পারবেই। এই তিনটেও মনে রাখতে হবে না, মাত্র একটা মনে রাখো প্রথম, সাইনের মান। সাইনের মান কি কি মান মনে রাখতে হবে তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট? দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। 0, সাইন 0, সাইন 30, 45, 60, 90। এইটা যদি তুমি মনে রাখো সাইনের মানটা, দেখো কসের মানটা উল্টো হবে, নিচের দিক থেকে উপরে উঠবে। দেখো কসের মান আমি কিভাবে লিখছি, এটা সাইনের মান গেল, এটা হচ্ছে কসের মান। cos 0 ডিগ্রির মান, দেখো cos 0 ডিগ্রি এর নিচের দিক থেকে শুরু হবে। তুমি যদি এইটা মনে রাখো, তারপরে এই কসেরটা হবে এইখান থেকে শুরু। cos 0 ডিগ্রি মানে 1। দেখো কিভাবে লিখছি, টেকনিকটা দেখো, cos 30 ডিগ্রি, 1 এর পরে কত আছে? √3/2, তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। মুখস্থর আর দরকার নেই, তুমি যদি এইটা মনে রাখো বাকিগুলো মুখস্থ লাগবে না। দেখো তাহলে cos 30 ডিগ্রি √3/2, এবার নিচের থেকে উপরে ভ্যালুগুলো হচ্ছে, cos 45 ডিগ্রি কত? 1/√2, cos 60 ডিগ্রি হাফ,
আর cos 90 ডিগ্রি 0। বুঝেছো না বোঝনি বলো? হয়ে গেল। এইবার tan এর মান, tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি আর tan 90 ডিগ্রি। দেখো tan এর মান মুখস্থ না করে কিভাবে করা যায়। দেখো tan আমরা কি শিখেছি, এখানে আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি। দেখো মান tan 0 মানে কি, tan থিটা মানে আমরা জানি যে tan থিটা মানে এখান থেকে এই সূত্রটা দেখো, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। যদি এটা অ্যাপ্লাই করি আমরা কি জানি, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে tan 0 ডিগ্রি, এই থিটার মানে এখানে 0 যদি বলা হয়, tan 0 ডিগ্রি কি করে বের করব, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। দেখো কিভাবে বের করছি, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। কনসেপ্টটা ক্লিয়ার করো। sin 0 ডিগ্রির মান তো আমি জানি 0, বসিয়ে দিলাম। sin 0 ডিগ্রি মানে 0 বসিয়ে দিলাম। আর cos 0 ডিগ্রি মানে কত, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে 0 বাই 1 মানে কত, 0। বোঝা গেছে না যায়নি? তাহলে tan 0 ডিগ্রির মান কত পেলাম, 0 পেলাম। এবার দেখা যাক tan 30 ডিগ্রির মান কত হয়। tan 30 ডিগ্রি মানে কত, ওই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। লেখা যায় না, যায় না? sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে হাফ, এই গুণের বদলে যদি ভাগ দিই তাহলে 2টা উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে, 2 কেটে গেল, পড়ে থাকলো 1/√3। তাহলে tan 30 ডিগ্রি আমি কত পেলাম, 1/√3 পেলাম। বুঝেছো না বোঝনি? tan 30 ডিগ্রি সমান সমান পেলাম 1/√3। ঠিক একই রকম ভাবে যদি করি আমরা tan 45 ডিগ্রির মান পাবো 1, tan 60 ডিগ্রির মান পাবো হচ্ছে তোমার শুধু √3, আর tan 90 ডিগ্রি মানে sin 90 বাই cos 90। sin 90 এর মান 1 আর cos 90 0, 1/0 মানে ইনফিনিটি। বুঝেছো না বোঝনি? এই হলো মান। চেষ্টা করবে মুখস্থ রাখার জলের মতো, যাতে অঙ্ক করতে গেলে সুবিধা হয়, চোখে দেখেই তুমি বসিয়ে দিতে পারো। এইবার এই sin, cos আর tan এর মান যদি মুখস্থ করি, আমি বলছি বাকি তিনটে মুখস্থর দরকার নেই। কেন নেই? কারণ sin এর উল্টো হবে cosec, cos এর উল্টো হবে sec, tan এর উল্টো হবে cot। কেমন আমি একটু বলি। sin 30 ডিগ্রি যদি 1/2 হয়, sin এর উল্টো cosec 30 ডিগ্রি কত হবে, শুধু নিচেরটা উপরে, উপরেরটা নিচে, অর্থাৎ 2/1 মানে 2 হবে। যদি sin 45 ডিগ্রি 1/√2 হয়, তাহলে cosec 45 ডিগ্রি √2/1 হবে, মানে শুধু √2 হবে। এ কি মুখস্থ করার দরকার আছে?